আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন। শ্রীরামপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলতে গিয়ে পুলিশের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা। পুলিশকে নাকে ঘুষি মারলে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়। ধৃতকে আদালতে তোলা হলো এদিন। হাওড়ার সংখ্যালঘু সেলের সভাপতি সিকান্দার খানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলির ঘটনা। অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে চুচুড়া বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী সুবীর নাগ সময় করে চুচুড়ার পুরনো বন্ধুদের সঙ্গে মাঠের ধারে আড্ডায়, চায়ের দোকানে বসে বাদাম ভাজা, গরম চায়ে চুমুক। বিজেপির দলীয় পতাকা টাঙিয়ে যারা ক্লাব অফিস দখল করছিল তারা বিজেপির কেউ না, একথা উল্লেখ করে বিজেপির নেতৃত্বরা ঘটনাস্থলে পৌঁছে ক্লাব এবং দলীয় কার্যালয় ফিরিয়ে দেয়। আসছি বিস্তারিত খবরে। পুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। আহত পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। পুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুরে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর, পাঠানো হলো শ্রীরামপুর আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর টিনবাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালাবন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ। শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিল। অভিযোগ, শ্রীরামপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন। পুলিশের সঙ্গে এ নিয়ে বচসার সময় হঠাৎই পিসি পার্টির এএসআই নটরাজের নাকে ঘুষি মারে ওই কাউন্সিলর। নাক ফেটে রক্ত পড়তে থাকে তার। রাজেশ শাহ সহ তার 2 সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীরামপুরের নব্য বিজেপির জয়ী প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, পুলিশ কোনো রং না দেখে ব্যবস্থা নেবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সবাই চাইছে। পুলিশ এই ঘটনায় কাকে গ্রেপ্তার করবে সেটা তাদের ব্যাপার। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। এটা তো আমার কিছু বলার নেই, কারণ অ্যারেস্ট করেছে পুলিশ। আমার পুলিশের কাছে বলা আছে যে আগামী দিন থেকে যেন আইনের শাসন এখানে চলে। এবার সেই আইনের শাসন রাখতে গিয়ে তারা কোথায় কি করবেন, কাকে অ্যারেস্ট করবেন বা কাকে ইন্টারোগেট করবেন, সেটা তাদের ব্যাপার। এখানে বিধায়ক কোনো ইন্টারফেয়ার করবে না। বিধায়ক বলে দিয়েছে যে যেরকম আপনাদের কাজ করার সেটা আপনারা করবেন। মানুষ চায় শান্তি, এলাকায় যেন শান্তি থাকে, ব্যাস। তৃণমূল কাউন্সিলর রাজেশ শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে বলেন, পাড়ায় সমাধানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল, সেটা দখল নিতে চেয়েছিল বিজেপি সিপিএম। এই নিয়েই ঝামেলা হয়। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। সমাধানে ওটা স্যাংশন করেছিলাম, চেয়ারম্যান করেছিল, আইসিটিএস ঘরটা আমরা করলাম। ওটা যারা সিপিএম করতো তারা এখন বিজেপি হয়েছে। ওরা ওই ঘরটাকে দখল করতে গেছে। ওখানে আমাদের হেলথের সব মালপত্রগুলোও আছে। এই নিয়ে হয়েছে, ঝামেলা হয়েছে। যা হয় একটু শৃঙ্খল হয়ে পুলিশের যেটা অভিযোগ, যেটা কি পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে? না না, এরকম না। হয়তো ঠেলাঠেলিতে তো হতে পারে, সেটা আমি জানি না। কিন্তু আমি যেহেতু 2টো ওয়ার্ডে লিড দিয়েছি, ওয়ার্ড নম্বর 9 আমার মিসেসের আর ওয়ার্ড নম্বর 10-এর, সেই একটা বিজেপির ওখানকার রাগ আছে। আহত পুলিশ কর্মীর চিকিৎসা চলছে হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রনগর পুলিশের তৎপরতায় গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী কাশীনাথ দে, উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ। চন্দননগর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার কুখ্যাত সমাজবিরোধী কাশীনাথ দে। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন চন্দননগর থানার আইসি চন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযান চালানো হয় চন্দননগরের নাড়ুয়া এলাকার একটি বাগানে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্ভুল তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযানে নেমে অভিযুক্তকে হাতে নাতে আটক করা সম্ভব হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি
পাইপগান এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন। গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত কাশীনাথ দেকে আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে আমাদের যে ভোট হয়ে গেল বিধানসভা ভোট, তার পরবর্তী অধ্যায়ে যাতে আমাদের এলাকায় কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কেউ না করতে পারে, তার জন্য আমাদের একটা ফরমেশন হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যান্টি সোশ্যাল ট্রাভেল মঙ্গলদের এগেন্সটে রেড ফেড করা হচ্ছে এবং এলাকার লোককে সিকিউর করার জন্য, তাদের আশ্বস্ত করার জন্য আমাদের সিবিএম চলছে। আমাদের কিউআরটি, নাকা, পিকেট বিভিন্ন জায়গায় দেওয়া আছে চন্দননগর থানা এলাকায়। এবং কালকে রাত্রে আমরা রেড করে বিভিন্ন জায়গা থেকে আমরা 3 জন আসামি ধরি স্পেসিফিক কেসে। এছাড়াও একজন আসামি, কুখ্যাত আসামি কাশীনাথ দে বলে, তার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে চুচড়ো এলাকায়, কিন্তু আমাদের এখানে এসছিল এই খবর পেয়ে রাত্রি 2টো নাগাদ আমাদের মোবাইল পার্টি তাকে ধরে এবং তার কাছ থেকে একটি পাইপ গান, বেআইনি এবং 1 রাউন্ড লাইভ অ্যামুনিশন তার কাছ থেকে উদ্ধার করা হয়। এবং সে নিশ্চয়ই কোনো দুষ্কর্ম করার জন্য এসেছিল। আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করেছি এবং তার ওই অবৈধ অস্ত্র এবং গুলি আমরা তার কাছ থেকে সিজ করেছি। এখন তার তো জানেনই, তার অনেকগুলো কেস আছে। আমরা দেখছি বিষয়টা কোথা থেকে কি হয়েছে। আর এলাকায় আমাদের পরিষ্কার বার্তা যে যারা সাধারণ মানুষ তারা শান্তিতে থাকবেন, তাদের প্রতি কোনো অন্যায় বা থ্রেট কিছু থাকলে সঙ্গে সঙ্গে আমাদের থানার সঙ্গে যোগাযোগ করবে। আমরা দুষ্কৃতীদের সঙ্গে 0 টলারেন্স আমাদের পারফরমেন্স থাকবে, এটাই আমাদের বার্তা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধ করতে মশা মারার তেল স্প্রে করা হলো। বাংলার ঋতু বৈচিত্র্যে গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষাতে অন্যান্য ঋতুর থেকে মশার উপদ্রব বেশি দেখা দেয়। মশার উপদ্রব রুখতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সচেষ্ট হুগলি চুঁচুড়া পৌরসভা। হুগলি চুঁচুড়া পৌরসভা CIC স্বাস্থ্য জয়দেব অধিকারী এদিন তার 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলি এবং নিকাশি নালায় জমে থাকা জল পরিষ্কার করেন এবং একই সাথে মশা মারা তেলও স্প্রে করেন তার ওয়ার্ডে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া শিবপুর এলাকার সংখ্যালঘু সেলের সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা। অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযুক্ত পলাতক। ভোট পরবর্তী হিংসা অব্যাহত হাওড়ায়। এদিন দুপুরে মধ্য হাওড়া 36 নম্বর ওয়ার্ড শিবপুর চৌরাবস্তির সংখ্যালঘু সেলের সভাপতি সিকান্দার খান তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বিধানসভা ভোটে পরাজয়ের পরও এলাকায় ভয় প্রদর্শন করতে শিবপুরের ত্রাস তৃণমূলের নেতা শামীম আহমেদ ওরফে বড়ে। স্থানীয় বিজেপি কর্মীদের আরও অভিযোগ, হারের পরেও এলাকায় বিজেপি কর্মীদের ভয় দেখাতে তাদের লক্ষ্য করে বোমাবাজি এবং গুলি চালানো হয়। বোমাবাজির ঘটনায় 2 বিজেপি কর্মী আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিবপুর থানায় বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। হয়েছিল, আমি ছিলাম দোকানে, আমার ভাইপো আমার ছেলেগুলো যা বুথে বসেছিল ইলেকশনের সময় 2026-এ বুথে বসেছিল। ওদেরকে বলেছিল আগে 2026-এ আমরা জিতে আসছি, তারপরে 4 তারিখ পর তোমাকে বুঝিয়ে দেবো। 4 তারিখ হয়ে গেলো, ছেলে আমার পাড়া থেকে গুজলে বলে কি তোরা হেরে গেছিস, তো আমরা জিতে গেছি, আমরা আছি, আমরা থাকবো, তোর কী করবি বলে ওর ছেলে তাড়িয়ে দিয়েছিল। ছেলে চলে গিয়ে তারপরে বড়েকে ফোন করে ছেলে সব বড়েকে এনেছে। বাইরে থেকে লোক গুণ যা পাড়াতে আমাদের চরস গাঁজা বিক্রি করে, একটা আছে গোপাল বলে, চরস গাঁজা 2 নম্বর অনেক ওয়ারেন্ট আছে, অনেক কেস আছে। ওকে নিয়ে, ক্রান্তিকে নিয়ে, সব যেত দুষ্কৃতি যত গুন্ডা নিয়ে আমার বাড়ির কাছে এসে 15খানা বম মেরেছে, 7-8খানা গুলি চালিয়েছে, পুরো বাড়ি ঘর ভেঙে দিয়েছে। এই সেম জিনিস করেছিল 2021-এ যখন ঘোষিত আমার দোকান আছে এখানে হংকং ফ্যাশন, ও দোকান পুরো লুট করে দিয়েছে। ওর সময় আমার মা মারা গেল হার্ট অ্যাটাক করে। ওর সময় আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম, ভয় আসতে ছিল। 30 নম্বর ওয়ার্ড সেন্ট্রাল হাওড়া, মধ্য হাওড়া বিধানসভা। তো বিজেপি কর্মী নয়, উনি আমাদের সংখ্যালঘু মোর্চার হাওড়া সদরের সভাপতি সিকান্দার খান। তার বাড়িতে ঢুকে বোরে টোরে যারা আছে তৃণমূলের দুষ্কৃতীরা, সোনু, আজাদ, কান্তি এসব নাম এসেছে, তারা একসাথে গিয়ে ওর বাড়িতে হামলা চালায়। ওর ছেলে সিকান্দার খানের ছেলে 273 নম্বর বুথে বুথ এজেন্ট হিসেবে বসেছিল, তার জন্য কৈফিয়ত চেয়েছে এবং ওর বাড়িতে বোমাও মেরেছে, ভয় দেখানোর জন্য গুলিও ছুঁড়েছে। তো যাই হোক, আমি এটা বলতে চাই প্রশাসন নিশ্চয়ই এর অ্যাকশান নেবে। যারা তৃণমূলের
গুন্ডারা তাদের সংযত হয়ে যেতে বলছি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। বর্তমানে চুঁচুড়া বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী সুবীর নাগ সময় করে চুঁচুড়ার পুরনো বন্ধুদের সঙ্গে মাঠের ধারে আড্ডায় চায়ের দোকানে বসে বাদাম ভাজা, গরম চায় চুমুক। বিজেপির দলীয় পতাকা টাঙিয়ে যারা ক্লাব অফিস দখল করছিল তারা বিজেপির কেউ না, একথা উল্লেখ করে বিজেপির নেতৃত্বরা ঘটনাস্থলে পৌঁছে ক্লাব এবং দলীয় কার্যালয় ফিরিয়ে দেয়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি। হাওড়া ডুমুরজোলা রিং রোডে ডিজে বাজিয়ে বিজেপি কর্মীদের বিজয় উল্লাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তারপর ডিজে বাজানো হবে, কিন্তু নির্বাচনে তৃণমূলের ভরাডুবি, আর এরপরই দেখা গেল অন্য ছবি। হাওড়ার বিভিন্ন জায়গায় ডিজে বাজিয়ে চলছে বিজেপি কর্মীদের উল্লাস। এদিন হাওড়ার ডুমুরজোলার রিং রোডে দেখা গেল সেই ছবি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর ও মানকুণ্ডুর মাঝামাঝি গড়ের ধারে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় স্বেচ্ছায় তুলে দেওয়া হলো বিজেপির হাতে। এমনই রাজনৈতিক সৌহার্দ্যের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। শুভেন্দু অধিকারী পিএ চন্দ্রনাথ দত্ত খুনের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পুলিশের যোগসাজশ আছে বলে অভিযোগ অর্জুন সিং এর। এইটা সব টোটালি প্ল্যানিং করে এই কাজটা করা হয়েছে। বুঝি দাদা, যে বলছেন যে শুভেন্দু অধিকারী বলছেন রেকি করেছে, একটা রেকি করতে গেলে মিনিমাম 10 দিন সময় লাগে। ধরুন ওখানে তোর বাড়ি ছিল, রেকি করাটা ইজি, আর এখন রেকি করাটা খুব ইজি। ধরুন মানুষকে যেতে হবে না রেকি করতে, তোমার মোবাইল থেকে তোমার যদি নম্বর পাওয়া যায় ও ট্র্যাকিং করে রেকি করা যেতে পারে। যদি তোমার মোবাইলে তোমার নম্বর যদি আমার কাছে থাকে, আমি তোমার ট্র্যাকিং করতে পারি। এটা একদম বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে হয়েছে। ওখানে গাড়ি দাঁড়াবে, দাঁড় করানো যাবে, ওখানে করা হবে। ওখানে পুলিশের এখন তো কোনো পুলিশ কনস্টেবল আগে কি ছিল, তুমি দেখবে কলকাতাতে ওই প্রত্যেকটা লালবাতির কাছে একটা 6 ফুট লম্বা একটা সাব ইন্সপেক্টর থাকতো, রিভলভার বন্দুক। এই ট্রাফিকের কাছে রিভলভার থাকে, তো এখন তো সব সিভিক ভলেন্টিয়ার করে, তাদের তো রিভলভার রাখার অধিকার।
এই জন্য এইসব কাজ করতে পারছে আমরা। ওখানে একজন সাব ইন্সপেক্টর আছে মধ্যম গ্রামে, ওর ইনভলভমেন্ট আছে কেসে, নাম বলতে পারবো না কিন্তু আছে। 2026 বিধানসভা নির্বাচনে সুবীর নাগ জিতেও ভোলেনি তার পুরনো আড্ডার কথা। এদিন সকালে চুচুড়া মাছের ধারে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিলেন। তবে এখন তো আর দোকানদার এক প্যাকেট বাদাম দিতে পারে না, তাই বাদামের মালা পরিয়ে সম্বর্ধনা জানান। চলল বন্ধুদের সঙ্গে বাদাম সহযোগে গরম চায় আড্ডা। চুচুড়ার মাটির মানুষ সুবীর নাগ চুচুড়া বিধানসভা আসনে বিজেপির বিজয়ী প্রার্থী হয়েও ভোলেননি পুরনো দিনের আড্ডা। প্রতিদিনের মতো চুচুড়া মাঠের ধারের সেই চায়ের দোকানে আড্ডা, গল্প গুজব আর এক কাপ চায়ের সঙ্গে বাদাম, এভাবেই কেটেছে বহুদিনের সময়। সেই পরিচিত ছবির অন্যতম মুখ ছিলেন চুচুড়ারই ছেলে সুবীর নাগ। আজ তিনি চুচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ী প্রার্থী। রাজনৈতিক পরিচিতি বেড়েছে, ব্যস্ততাও অনেক, কিন্তু বদলায়নি পুরনো অভ্যেস কিংবা এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক। তাই সুযোগ পেলে এখনো পৌঁছে যান সেই পুরনো চায়ের দোকানে। এদিন তেমনই চায়ের সঙ্গে বাদাম খেতে এসেছিলেন সুবীর। তবে দোকানদার আর সাধারণভাবে এক প্যাকেট বাদাম হাতে তুলে দেননি। এলাকার মানুষের ভালোবাসা আর আবেগ মিলিয়ে তৈরি করা হয়েছিল বিশেষ বাদামের মালা। সেই মালা পরিয়ে শুভেচ্ছা জানান দোকানদার ও স্থানীয় বাসিন্দারা। এই সম্মান পেয়ে আবেগপ্রবণ হয়ে সুবীর নাগ জানান, আমি চুচুড়ার সন্তান, এখানেই বসে প্রতিদিন চায়ের সঙ্গে বাদাম খেতাম। আজও সেই সম্পর্ক অটুট রয়েছে সকলের সঙ্গে। এই বাদামের মালা তারই প্রতীক। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে শুনুন। আমার তো দেখে খুব ভালো লাগলো যে টুম্পার দোকানে আমরা দীর্ঘদিন বসি, এখানে বাপ্পা আর টুম্পার দোকানে। এটা আমাদের আড্ডা স্থল। যেদিন আমি আসতে পারি এখানে সকালবেলা প্রায়ই আসি। তো আজকে এসে দেখলাম যে আমার জন্য, যেহেতু দোকান থেকে আমি বাদামটা খাই আর কি, আর চা খাই, ওর জন্য বাদামের মালা তৈরি করে রেখেছে। ভালো লাগলো। ওর ইচ্ছা যে দাদা তোমায় পড়াবো, ঠিক আছে চলো পড়ো। আবার যেহেতু আমার দোকানে আগাগোড়াই এখানে বসতো চা খেতো, আর এসেই আগে দাদা বাদামটা খুঁজতো যে দাদা বাদাম আছে কিনা। দাদা বাদাম প্রিয় বলে তাই দাদাকে বাদামের মালা। আর বাদাম যেদিনকে না থাকতো সেদিনকে আমাকে বকা খেতে হতো দাদার কাছে। চা এটা দাদা লাগবেই আমার দোকানে এলে। বিস্কুট মাঝে মধ্যে হলেও, কিন্তু বাদামটা রোজ চাই দাদা। যে মানুষটা রোজ এসে আপনার কাছে চা বাদাম খেত, আজকে তিনি এই চুচুড়া শহরের বিধায়ক, কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে। আমি তো চাইতাম সার্বক্ষণ যেন দাদা আগে আমাদের বিদায় হোক বা টিকিট পাক। যেদিন থেকে দাদার নাম শুনেছি যে দাদার নাম ডিক্লেয়ার হবে, আর দাদা সেদিনকেও সকালে আমার দোকানে এসেছে। আমি দাদাকে বলেছিলাম দাদা তুমি এখানকার হবে, টিকিট পাবে এবং তুমি বিধায়ক হবে। পিও রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। বিজেপির দলীয় পতাকা টাঙিয়ে যারা ক্লাব অফিস দখল করছিল তারা বিজেপির কেউ না, একথা উল্লেখ করে বিজেপির নেতৃত্বরা ঘটনাস্থলে পৌঁছে ক্লাব এবং দলীয় কার্যালয় ফিরিয়ে দেয়। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. We proudly celebrate our brilliant student Fatima Khatun, who secured All India Rank 7 in the CBSE examination. To honor her extraordinary success, Blooming Bud School organized a special felicitation ceremony, celebrating dedication, hard work, and excellence. A moment of pride for our school and our entire community. And now, one powerful question. Could your child be the next success story? At Blooming Bud School, we don't just educate,
We build future leaders, doctors, engineers, and achievers. Here, your child gets a D. Ghosh Memorial Scholarship 2026 for Class 11 admissions, free IITG and NEET coaching from classes 8 to 12, roller skating training for overall development, smart and digital content-based learning, and expert guidance that helps every child unlock their true potential. The next topper could be your child. Admissions are now open for 2026 to 27. Give your child the right platform, the right guidance, and the right future. Enroll at Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর নিজ বাসভবনের সাংবাদিক সম্মেলন করে দলত্যাগের ঘোষণা করলেন হাওড়া পৌরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। আজকে দেখুন, একটাই মূল উদ্দেশ্য বলার যে আমি আজকে একটাই সিদ্ধান্ত নিয়েছি। কালকের আমরা দেখেছি একটা অত্যন্ত নৃশংস, একটা খুব বাজে একটা তরতাজা প্রাণ চলে গেছে পোস্টপোল ভায়োলেন্স, যেটা আমাদের এখানে এবার অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবার গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমরা দেখেছি যে আমাদের এখানে খুন খারাপি এই তো লেগে থাকে, মানুষ খুন হওয়া, এবারে সেটা একটাও হয়নি। এবং সেখানে এই কালকের যে ঘটনা, এটা মেনে নেওয়া সম্ভব না। এটা অত্যন্ত বাজে একটা ঘটনা, নিন্দনীয় ঘটনা। এবং সব দিক ভেবে, সব দিক বিচার করে আমি একটাই সিদ্ধান্তে এসছি যে আমি যে তৃণমূল কংগ্রেসের সাথে আপাতত আমার যে সমস্ত যে রিলেশন বা যা সম্পর্ক আছে, আমি সেটা থেকে বেরিয়ে এলাম এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কোনো প্রোগ্রামে বা কোথাও আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। সেই ঘটনাটা যে ঘটেছে গতকাল, সেটাতে তৃণমূল করেছিল তো প্রমাণ হয় না, আমি জানি না তৃণমূল করেছে কিনা। এটা তো তদন্ত বলবে, এটা তো ইনভেস্টিগেশন হবে, কে করেছে আমি জানি না। আমি সবাইকে জানিয়েছি যে আমাদের হাওড়ার পুরসভার যে আর্থিক অবস্থা, যে আমরা যে মানে একটা সামান্য কর্মচারীদের স্যালারি দেওয়ার জন্য পর্যন্ত আমাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, এইটা কেন হবে? তো এটা তো আমি দেখুন, আমি মৌখিক আশ্বাস প্রচুর পেয়েছি আপনাদের। আমি দেখুন, আমি একজন হাওড়ার সাধারণ নাগরিক, আমি হাওড়াতে জন্ম, আমি ন্যাচারালি চাইবো যে আমার হাওড়া সুন্দর থাক। আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার দুঃখটা কোথায়। এই হাওড়ার ইকো পার্ক আপনারা জানেন, আমরা নামকরণ করলাম নারায়ণ দেবনাথ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের নামে। সেই ইকো পার্ক ভেঙে পড়েছিল, সেই ইকো পার্ক আগাছায় ভরে গেছিল, সেই ইকো পার্কে কোনো আলো জ্বলতো না। সেই ইকো পার্কটাকে আমরা হাওড়ার দুজন মানে প্রণম্য ব্যক্তির নামে আমরা সেই পার্কটাকে করলাম। হঠাৎ করে সেই পার্কটা আমাদের কর্পোরেশনের হাত থেকে নিয়ে নেওয়া হলো। আমার তাতে কোনো অসুবিধা নেই, কর্পোরেশন থেকে যদি অন্য কোনো সংস্থা নিয়ে চালায়। কিন্তু আমরা কি দেখলাম, পার্কটা আবার ওখানে একটা বন জঙ্গলে এবং ওইখানে যত মদের আখড়া এইসব পরিণত হলো, যেটাকে আমরা পরিষ্কার করলাম। এলাকার ছোট ছোট বাচ্চারা ওই পার্কটায়, হাওড়ায় একটা বড় পার্ক নেই, এই কথা বারবার বলেছি। ওই পার্কটাকে আমরা সাজালে আজকে হাওড়ার কত বড় একটা অ্যাসেট হতো, সেই সাপোর্ট তো পেলামই না। উপরন্তু কি হলো, যাদের নামে পার্কটা করা হলো, নারায়ণ দেবনাথ এবং ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সেই নামাঙ্কিত বোর্ডটাকে খুলে দেওয়া হলো।
বিধানসভা নির্বাচনে পান্ডুয়ায় জয়ী বিজেপি প্রার্থী তুষার মজুমদার সাংবাদিক সম্মেলন করলেন। পান্ডুয়া বিধানসভা নিয়ে তার কি ভাবনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে সচেষ্ট তিনি। যে কোনো রকম অসুবিধায় পান্ডুয়াবাসীকে তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। সাধারণ মানুষ, জনতা জনার্দন, তারা আমাকে যেভাবে আশীর্বাদ করেছে আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। তাই এই প্রতিটি মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আগামী দিনগুলো যাতে আমি সঠিকভাবে চলতে পারি, তার জন্য পান্ডুয়াবাসীকে যেমন ভোট দিয়ে আমাকে জিতিয়েছে, তেমনই আমি চাইছি যে আমার পাশে থেকে আমার সমস্ত কাজে তারা যাতে সামিল এবং একসাথে জানি আমি সব কাজ করতে পারি। এবং আমাকে যে ক্ষমতাটা দিয়েছেন তারা ভালোবেসে আশীর্বাদ দিয়েছেন, আর সেই ক্ষমতা জানি সবাই ভাগ করে নিতে পারে। আর এটা একটা সব থেকে বড় বিষয় যে ভোট থেকে যেদিন থেকে আমার ফল ঘোষণা হয়েছে তারপর থেকে সমস্ত কার্যকর্তা আমাদের কথা শুনেছে, যে বিশেষ করে পান্ডুয়াকে আমরা শান্ত রাখতে পেরেছি, পান্ডুয়াকে শান্তি দিতে পেরেছি। যেটা আমরা ভোটের আগে প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের কার্যকর্তাকে থ্রেট করা তো 4 তারিখের পরে আমরা দেখে নেব তোরা কীভাবে বাঁচিস। সেই জায়গা থেকে এরা আমাদের কথা শুনেছে যে ভাই যে যা বলেছে কিন্তু নিজেরা শান্ত থাকতে হবে। পান্ডুর মানুষ আজকে হাসছে, পান্ডুর মানুষ খুশিতে ঘুরছে। উন্মুক্ত আকাশে মানুষ যেমন পাখি যেমন ডানা মেলে ওড়ে, সেরকম মানুষ মনে হয় যে ভূমিতে ঠিকঠাক আনন্দের সহিত রয়েছে। তাই এটা আমরা দিতে পেরেছি, এর জন্য আমরা খুশি। কিন্তু তারপরেও যদি কোনো জায়গায় কোনো ধরনের অকৃত ঘটনা কিছু ঘটে থাকে বা ঘটতে চায়, আমি বলবো সবাই যেন একটু আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাদের পাশে দাঁড়াবো। মানুষকে শান্তির দূত হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমার ফোন নাম্বারটা আমি মিডিয়ার মাধ্যমে দিচ্ছি, আপনারা নেবেন। সমস্যা হলে আমাকে সরাসরি কথা বলবেন। আমার নাম্বারটি হলো 7501421089 87 তো এই হলো আমার ফোন নাম্বার। তো সমস্যার সমাধানে শুধু আমি নয়, আমার প্রতিটি কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টি যারা আমার সঙ্গে হাত বেঁধে হাত রেখে এই লড়াইয়ে বুথে বুথে, আমার বুথের কার্যকর্তা, আমার শক্তি কেন্দ্রের কার্যকর্তা, আমার মণ্ডলের কার্যকর্তা, সমস্ত নেতৃত্ব যে একভাবে লড়াই করেছে, এবং যারা আমার ব্যবসাদার বন্ধু, আমাদের শিক্ষকরা রয়েছেন, আমাদের যারা সাধারণ মানুষের সবাই আজকে আমার সঙ্গে হাত বেঁধে আমাকে কাজ করে আজকে আমাকে জিতিয়েছে। রাজ্যে গেরুয়া ঝড়, দখল হওয়া তৃণমূলের দলীয় কার্যালয় ফেরালো বিজেপি। দুর্গাপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ক্লাব দখল করেছিল কিছু যুবক। এই খবর পাওয়া মাত্র বিজেপি কর্মীরা দখল হওয়া দলীয় কার্যালয় ও ক্লাব ফিরিয়ে দিল। দখল হওয়া তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় ফেরালো বিজেপি। রাজ্যে গেরুয়া ঝড় উঠতেই দিকে দিকে তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ সামনে আসছিল। সেরকমই দুর্গাপুরে এবিএল এলাকার বেসরকারি কারখানা শ্রমিক সংগঠনের কার্যালয় দখল করেছিল বিজেপি। এই অভিযোগের ব্যবস্থা গ্রহণ করে বিজেপি। 3 নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে বিজেপির দলীয় পতাকা খুলে দেওয়া হয় এবং তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয় ওই জায়গায়। তালা খুলে তৃণমূল কর্মীদের হাতে ফিরিয়ে দেওয়া হয় সেই কার্যালয়। মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, বিজেপি এই কাজ করেনি। তৃণমূল আর সিপিএম থেকে কিছু লোক তারা হঠাৎ করে বিজেপিতে চলে এসে এই ধরনের নোংরামি করছে, কথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী রঞ্জিত মহাপাত্র বলেন, বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, সেই জন্যই বিজেপি জয়লাভ করেছে। এ কথা উল্লেখ করে তিনিও এদিনের এই ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। বিজেপি দখলদারি রাজনীতিতে বিশ্বাস করে না, আর তৃণমূল বা সিপিএম থেকে কিছু আগত লোক যে তৃণমূলের যে কালচার, যে সংস্কৃতি, দখল করা, লোককে মারধর করা, 4 তারিখের রেজাল্টের পর যাদের আমরা চিনিও না, সেরকম কিছু তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের কর্মী সমর্থক রাতারাতি বিজেপি সেজে এই ধরনের কাণ্ড কারখানা সারা পশ্চিমবঙ্গব্যাপী, তার সাথে দুর্গাপুরেও চালাচ্ছে। তার একটা উদাহরণ এই এবিএল এর যে কার্যালয়টা,
সেই কার্যালয়টা ভেবেছিল আমরা দখল করে নেতা হয়ে যাব। আমাদের রাজ্য সভাপতি খুব পরিষ্কার বার্তা দিয়েছে, এখন দলে কাউকে নেওয়া যাবে না, কোনো তৃণমূলের নেতাকে নেওয়া যাবে না, আর আবির মেখে রাতারাতি বিজেপি হওয়াও যায় না। চৌঠা মে রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর তৃণমূলের একাধিক দলীয় কার্যালয় ক্লাব দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ বিজেপির পতাকা লাগিয়ে দখল নিয়েছিল কিছু যুবক। দুর্গাপুর থানা এলাকার চণ্ডীদাসেও তৃণমূল দখলে থাকা এমনই একটি ক্লাব দখল করে কিছু যুবক। বিজেপির পতাকা লাগিয়ে ক্লাবের চাবি মেরে দিয়েছিল তারা। বৃহস্পতিবার সকালে সেই ক্লাব দখলমুক্ত করল এলাকারই বিজেপির যুবনেতা পারিজাত গাঙ্গুলি। ক্লাব সদস্যদের ডেকে সেই ক্লাবের চাবি খুলিয়ে সদস্যদের হাতে চাবি তুলে দিল এবং ক্লাবে লাগানো বিজেপির পতাকা খুলে দেয়। তিনি বলেন, রাতারাতি হঠাৎ বিজেপি হয়ে যাওয়া কিছু যুবক এইসব করছে, কোনোভাবেই বরদাস্ত করা হবে না এই সমস্ত কাণ্ড। ক্লাব ফিরে পেয়ে খুশি সদস্যরা ধন্যবাদ জানান বিজেপির যুব নেতাকে। আপনারা সবাই অবগত আছেন যে 4 তারিখে বাংলাতে এক নতুন সরকার হয়েছে। এটা চণ্ডীদাসে হেলথ মোড়ের সামনে একটি ক্লাব আছে, দেশবন্ধু বয়েজ ক্লাব। এই ক্লাবটিতে কিছু দুষ্কৃতী তারা 4 তারিখে রাত থেকে এই ক্লাবের ওপর অত্যাচার চালায়, ভাঙচুর করে এবং ক্লাবের মধ্যে তালা দিয়ে যায় এবং আমরা দেখতে পাই কিছু বিজেপির ফ্ল্যাগ তারা লাগিয়ে দিয়েছে। ক্লাব কালচার কিন্তু এটা নয়। ক্লাবের মধ্যে যে কোনো রাজনৈতিক দল থাকতে পারে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সবাই মিলেই ক্লাব চালায়। তৃণমূল আগের সরকার তারা ক্লাব কালচারটাকে নষ্ট করে দিয়েছিল। যে শাসন করেছিল তারা সেই সরকারি ক্লাব লোকরা ক্লাব চালাতো, কিন্তু বিজেপি সরকার সেই সব জিনিস মানে না। ক্লাব মানে ক্লাব, তারা একটা একটা স্বাধীন সংগঠন, তারা যে কোনোভাবে তারা চালাতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু লোক যারা রাতারাতি বিজেপি হয়ে এই ক্লাবের ওপর রাস্তা থেকে ফ্ল্যাগ নিয়ে এসে তারা এই ক্লাবের মধ্যে লাগিয়ে দিয়েছে। আমরা পরে ভেরিফিকেশন করি, দেখতে পাই তারা কেউই বিজেপির নয়। তাই তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, এইসব কাজ আপনারা করবেন না। কারণ আমাদের দলের উচ্চ নেতৃত্ব আমাদেরকে বলেছেন, আমাদের বিধায়ক লক্ষণবাবু এই কাজ আমাদেরকে বলে দিয়ে গেছিলেন যে কোনোভাবে এই এলাকার মধ্যে যেন অত্যাচার না হয়। আমরা আগেও দেখেছি যে সব আমাদের যে উপর থেকে ইনস্ট্রাকশন আসার পর থেকে আমরা নিচেরা নেমে এসেছি, যারা সাধারণ কার্যকর্তা আমরা গিয়ে আমরা প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা পার্টি অফিস তারা আমরা খুলে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে এই কালচার না পুনরায় ফিরে আসে। ক্লাব চলবে স্বাধীনভাবে এবং এই কালচারই থাকবে টাউনশিপের মধ্যে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। সুমন্ত চৌধুরী, বয়স 38, চুচুড়া খড়ুয়া বাজার লোহাপট্টি এলাকার বাসিন্দা। বুধবার ব্যান্ডেল নলডাঙ্গার অফিসে গিয়েছিলেন। বেলা 12টার পর থেকেই নিখোঁজ তিনি। অফিসেই পড়ে রয়েছে ব্যাগ থেকে মোবাইল ফোন। যদি কোনো সহৃদয় ব্যক্তি খোঁজ পান তাহলে স্থানীয় থানা এবং চুচুড়া থানায় যোগাযোগ করুন। যে ইন্দ্র যেটা বললো ওই রকমই আর একটি পোস্টে ওই যে সুজিত পাল দাঁড়িয়ে আছেন, উনি আমাকে 1টা নাগাদ ফোন করেন। তখন আমি অফিসের কাজে ব্যস্ত। 1টা নাগাদ তখন আমাকে বললো যে এইরকম মিসিং। শ্রীরামপুর ব্লক থেকেও একটা ফোন আসে আমার কাছে, এক কলিগরা জানতে পেরেছে কোনো কারণে মিসিং হয়েছে, খবরটা ছড়িয়েছে। তখন সে কী বলে আমরা এদিক ওদিক ফোন করি যে সার্কেলে কোথাও গেছে কি না গেছে কি না। আমাদের যে বিভিন্ন অফিস গ্রুপগুলো আছে সেখানে আমরা জানাচ্ছি যে কোনো মিসিং এরকম হয়েছে, তোমরা কেউ জানলে বলো। আমি নিজেও 2বার ওকে ফোন করেছি, ফোনটা রিং হচ্ছে, তুলছে না, চিন্তার বিষয়। তখন আমরা 3টে নাগাদ একটা ডিসিশন নিই, ওর ওয়াইফের নাম্বারটা আমরা জোগাড় করি, ওয়াইফকে ফোন করি। তখন ওয়াইফ কান্নাকাটি করে এবং আমরা তখন বলি যে ঠিক আছে, বাড়ির লোককে তো যেতে হবে, আমরা কলিগ হিসেবে আসছি। এসে আমাদের চুঁচুড়ো থানায়, যেটা আমার মনে হয় বাড়ির লোক আসুক, আর চুঁচুড়ো থানায় এটা একটা জিডি করা হোক। ব্যাপারটা না, ও ভাড়া বাড়িতে চলে গেছে, ওই ভাড়া বাড়িতেই আছে, ও আমার বাড়িতে আসে না। কিন্তু আজকে ফোন করে বলছে ওর ওয়াইফ যে বাড়িতে আসেনি, অফিসে গেছে, অফিসে ফোনও নিয়ে চলে গেছে। আর কিছু পাওয়া যাচ্ছে না, ওর ওয়াইফের সঙ্গে আর সেরকম কথা হয়নি। আপনার সাথে কি আপনার বাড়িতে আসতো না? না, একদমই আসতো না, 1 বছর ধরে আসতো না। 1 বছর ধরে ও বাড়িতে আসতো না। আমি জানি না বাড়িতে হয়তো অশান্তি হতে পারে, মানে কোনো কিছু হতে পারে। আমি কী বলবো বলুন তো?
আসানসোলের কোটপুর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়, পুড়ে ছাই হয়ে যায় দলীয় কার্যালয়। ঘটনাস্থলে নব্যজেতা বিজেপি প্রার্থী পৌঁছে সিসিটিভি ফুটেজ থেকে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি। আসানসোলের কোটমোড় এলাকায় তৃণমূল কাউন্সিলর মৌসুমী বসুর অফিসে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় মৌসুমী বসুর অফিস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল উত্তরের বিজেপির বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সহ বিপুল সংখ্যক পুলিশ এবং দমকল ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মীরা উপস্থিত হন ঘটনাস্থলে। বিজেপির বিধায়ক বলেন, যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হবে এবং কঠোরতম শাস্তি দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি কি বলছেন শুনুন। আমাকে কাউন্সিলর ফোন করেছিল, মৌসুমী বসু আমাকে ফোন করলো। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমাদের 9 তারিখের প্রোগ্রাম আছে ব্রিগেডে, সেই নিয়ে আমাদের প্রস্তুতি বৈঠক চলছে সমস্ত এমএলএরা। সেখানে আমার কাছে ফোন যায় এবং আমাকে বলে যে এইরকম ঘটনা এইরকম হয়ে গেছে। আমি খবর পাওয়া মাত্র আমি ফোন করি, আমার অফিসে যোগাযোগ করি। আমাদের কার্যকর্তারা তারপরে এখানে পৌঁছায়, দমকলকে খবর দেওয়া হয়, থানাকে খবর দেওয়া হয়। এসে দেখছি এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে এটার তদন্ত হওয়ার খুব দরকার আছে। মানে যেভাবে আমাকে ফোন করা হয়েছে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ছে আর কি। এটাকে বের করতে হবে। এটাকে আমার সঙ্গে পুলিশ কমিশনার এসে হাজির হয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে। পুলিশ কমিশনার বললেন আমাকে যে আমি দেখছি এবং এখানে যা যা ক্যামেরা রয়েছে আশেপাশে বিল্ডিংয়ের, যেখানে যতগুলো ক্যামেরা রয়েছে সব ক্যামেরার ফুটেজ আনা হোক, ফুটেজ এনে এইখান থেকে বের করা হোক এই ঘটনাটা কী হয়েছে। আমরা আমাদের যা বক্তব্য আমরা জানালাম পুলিশ কমিশনারকে, উনি বললেন আমরা ওরা খোঁজ খবর করে দেখছেন, চেষ্টা করছি এটাকে এই তদন্ত করে বের করতে হবে। বারবার আমরা বলছি যে কোনো পোস্ট পোল, কোনো ভায়োলেন্স আমরা কোনো টলারেট করব না। তারপরেও যদি এইরকম কিছু হয় তাহলে এই জিনিসটাকে আমরা তদন্ত করে বের করব এটা কারা করেছে। আমাদের সঙ্গে আমাদের জেলার জেনারেল সেক্রেটারি অপূর্ব হাজরা রয়েছে, এখানে মণ্ডল সভাপতি অমিতা সি রয়েছেন, অঙ্কুর রায় রয়েছেন এই মণ্ডলের নেতা, সমস্তরা আমরা রয়েছে এবং আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা এটা জানবার চেষ্টা করছি এটা কীভাবে হয়েছে, কেন এইরকম পরিস্থিতি, এইরকম বিষয় এর আগে এরকম হয়নি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। এখন হচ্ছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।